উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে প্রবেশ করো। এক নাম্বার, তোমাদের ভিতরে কোনো চিন্তা থাকবে না। দুই নাম্বার, তোমাদের ভিতরে কোনো ভয়ও থাকবে না। তাহলে তাফসীর কারকরা লিখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সাকসেসফুল। কারা সাকসেসফুল? যাদের ভিতরে চিন্তা থাকবে না, যাদের ভিতরে ভয় থাকবে না। তিন নাম্বার, মনে যা চাই তারা তাই করবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ডাক দিয়া কয়, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, জান্নাতের ভিতরে ঢুকো, মনে যা চায় জান্নাতের ভিতরে তুমি তাই করতে পারবা। তাহলে আমরা কি জানছিলাম? মনে চায় আমি যেন বুড়া না হই, মনে চায় আমি যেন না মরি, মনে চায় আমি যেন প্রতিদিন একটা একটা করে বিয়া করতে পারি। মহিলাদের মনে চায় আমি যেন সুন্দরী হইতে পারি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওরে বান্দা, জান্নাতের ভিতরে বুড়া হইবা তো দূরের কথা, বুড়া মানুষ আল্লাহ জান্নাতেই ঢুকাইতো না। বুড়ারা মনে মনে কইব, আমরা তাইলে কি জান্নাত পাবো না? পাবেন না আপনারা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জান্নাতে দেওয়ার আগে দুইটা ঝর্ণার ভিতরে আল্লাহ গোসল করাইবেন। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। দুইটা ঝর্ণা। একটা ঝর্ণার মধ্যে যখন গোসল করাইবেন, গোসল করাইয়া আপনাকে জান্নাতের উপযুক্ত বানাইবেন। সুবহানাল্লাহ কোন? জান্নাতের উপযুক্ত বানাইবেন। কারণ দুনিয়ার পরিবেশ আর জান্নাতের পরিবেশ এক না আলাদা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এক না আলাদা? এই যে নির্বাচন গেল, যারা এমপি হয়েছে যেভাবেই হয়েছে, তারা যে সংসদে গিয়েছে, নতুন যারা সংসদে গিয়েছে তারা কিভাবে কি সিস্টেম বুঝবে না, তাদেরকে বুঝাইয়া দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা একটা নতুন জায়গা। দুনিয়া একটা জায়গা, জান্নাত আর একটা জায়গা। দুনিয়াতে থাকার সময় এক অবস্থা, জান্নাতে যাওয়ার পরে আরেক অবস্থা হবে। কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, দুনিয়াতে কোনো মাছ তো মানুষে সালাম দেয় না, দুনিয়াতে কোনো পাখি তো মানুষে সালাম দেয় না। এই কথা কয় না, ও ভাই আমি মাছ, আমাকে আপনি খাবেন, এই কথা কয়? এই কথা যদি কোনো মাছে কয়, বেটার লুঙ্গি তোয়া দৌড় দিব। কথা ঠিক কিনা বল? এই কথা যদি কোনো পাখি ডাক দিয়া কয়, আমারে খাবেননি, মানুষ লুঙ্গি তোয়া দৌড়বো। কথা ঠিক কিনা বলে? কিন্তু জান্নাতের ভিতরে রে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ যখন জান্নাতের ভিতরে ঘুরবে, মাছে তারে সালাম দিয়া কইব, আমি মাছ, আমারে কি আপনি খাইবেন? তাহলে যদি খান, বোনা খাইবেন নাকি বাজি খাইবেন? এই যে এই অবস্থাটা হবে, বান্দা যেন ভয় না পায়, আল্লাহ তার একটা ঝর্ণার ভিতরে গোসল করায়া উপযুক্ত বানাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আরেকটা ঝর্ণার ভিতরে গোসল করাবেন। আরেকটা ঝর্ণার ভিতরে গোসল করানোর পর আল্লাহ তারে 5টা নেয়ামত দান করবেন। কয়টা নেয়ামত? 5টা নেয়ামত। এক নাম্বার কি শুনছিলাম আপনারা? আমাদের মন চায় আমি যেন বুড়া না হই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দিবে, একটা বুড়া 100 বছরের বুড়াও যদি হয়, জান্নাতে যাওয়ার আগে ঝর্ণার মধ্যে যে গোসল করাবে, আল্লাহ তারে 33 বছরের যুবক বানায়া দিবে। তাহলে জান্নাতে যে 33 বছরের যুবক বানাবে, রাসূল ডাক দিয়া কয়, এই যুবক আর কোনোদিন বুড়া হবে না। 2 নম্বর নিয়ামত আল্লাহ দান করবেন,
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর ছিল রে ভাই, এমন সৌন্দর্য আল্লাহ জান্নাতি এক একটা মানুষকে দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার নেয়ামত দান করবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন লম্বা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দান করবেন। 4 নম্বর নেয়ামত আল্লাহ দান করবেন রে ভাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল চমৎকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যেমন সুন্দর, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় জান্নাতে এক একটা মানুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করবেন। 5 নম্বর নেয়ামত আল্লাহ দান করবেন, এক একটা যুবককে আল্লাহ এই পরিমাণ নেয়ামত দান করবেন। আপনার আমার নবীর আখলাক যেমন সুন্দর, আল্লাহর পয়গম্বরের আখলাক এমন সুন্দর, প্রত্যেকটা মানুষের আখলাক আল্লাহ বানায়া দিবেন। আরে ভাই তাহলে বুঝেন, দুনিয়ার জমিনে খুঁজলাম কেউ সাকসেসফুল না। কারা সাকসেসফুল? যাদের ভিতরে 3টা গুণ থাকবে। তাহলে দুনিয়াতে খুঁজা কোনো গুণ আমরা পাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা গুণ জান্নাতে দিয়ে দিবে। তাহলে আল্লাহ আমাদেরকে এটাই বুঝাইছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন বান্দা, এই 4টা কর্মসূচি যারা পালন করবা তারা সাকসেসফুল, মানে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব। তাহলে এখন আসেন কর্মসূচিগুলা কি? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়া মান ইউতিইল্লাহ। 1 নম্বর কর্মসূচি আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহকে মানতে হবে। কাকে? কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। এটা হইল 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া রাসূলুহু, আমার রাসূলকেও মানতে হবে। কাকে মানতে হবে? রাসূলকে মানতে হবে। খুব ভালো করে বুঝবেন, 1 নম্বর আল্লাহকে মানতে হবে, 2 নম্বর রাসূলকে মানতে হবে। এই পৃথিবীতে কেউ যদি কয় আমি আল্লাহরে মানি না, তাহলে সে মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না কাফের? কেউ যদি ডাক দিয়ে কয় আমি রাসূলরে মানি না, আল্লাহরে মানি, তাহলে সে মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ দিয়ে কোন মুসলমান না কাফের? আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, দুজনকেই মানতে হবে রে ভাই। কেউ যদি কয় একজনকে মানি আরেকজনকে মানি না, তারা নাস্তিক, বেঈমান, মুরতাদ। কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা আল্লাহরে মানে, কাদিয়ানীরা নবীরে মানে না, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। সব মুসলিম দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের উলামায়ে কেরাম অনেক চেষ্টা আন্দোলন করেছে সংসদে কাফের ঘোষণা দেওয়ার জন্য, এখনো ফাঁস হয় নাই। আমি মাননীয় সরকারকে জানায়া দিব কাদিয়ানীরা যে কাফের, সংসদে এই আইন পাস করতে হবে। ঠিক কিনা বলেন? যেই বেয়াদবগুলো আমার নবীকে মানবে না, যেই বেয়াদবগুলো আমার আল্লাহকে মানবে না, যেই বেয়াদবগুলো কোরআনকে মানবে না, যেই বেয়াদবগুলো নবীর সুন্নতকে মানবে না, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কাদিয়ানীরা নবীকে মানে না, তারা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই, কাদিয়ানীরা যে কাফের, সংসদে এই আইন পাস করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর! কাফের ও কাফের, কাফের ও কাফের। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর! আল্লাহ কবুল করুক বলে না আমি। তাহলে কর্মসূচি পাইলাম কয়টা? 2টা। 1 নাম্বার মানতে হবে কাকে? আল্লাহকে। 2 নাম্বার মানতে হবে কাকে? রাসূলকে। এখন আসেন 3 নাম্বার কর্মসূচি। আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইয়াখশাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। ভয় কিন্তু দুই প্রকার, একটা হইল খশিয়া, আরেকটা হইল খাউফুন। খশিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আল্লাহকে ভয় করতে হবে, এটা হইল গুনাহ করার পরের ভয়। আরেকটা ভয় আছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া হইল গুনাহ করার আগের ভয়। রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা গুনার জিনিস সামনে পড়েছে, আমি তখন চিন্তা করলাম আল্লাহকে ভয় করি, এটা দেখা যাবে না, আল্লাহ আমারে ধরবে। কথা ঠিক কিনা বলেন? খশিয়া আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে চলতে হবে। এই 3 নম্বর কর্মসূচি আল্লাহ। এরপরে 4 নম্বর কর্মসূচি আমাদেরকে দিয়েছেন ওয়ায়াত্তাকহি। ওয়ায়াত্তাকহি মানে কি? আল্লাহ বুঝাইছেন আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কর্মসূচি পাইলাম কয়টা? এখানে যে আল্লাহ বলছেন ওয়ায়াত্তাকহি, ব্যাখ্যা না দিলে বুঝবেন না। আল্লাহ যে বলছেন ওয়ায়াত্তাকহি, আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে, এটা আল্লাহর একটা কর্মসূচি। এটা আবার কিভাবে? এখানে যুবক ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারাও আছেন, খুব ভালো করে বুঝবেন। এরে যুবক ভাই, তোমার কাছে যদি একটা মেয়ে আইসা ডাক দিয়া কয় আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, ও যুবক, তুমি যদি তারে এই কথা উল্টা দিয়া দাও আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, বিয়ার আগে প্রেম ভালোবাসা করা হালাল না হারাম? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, হালাল না হারাম? আপনি যদি ওই মেয়েটাকে আই লাভ ইউ টু বলেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। প্রেম ভালোবাসা বিয়ার আগে না বিয়ার পরে? কথা ঠিক কিনা বলেন? বিয়ার পরে বউর সাথে যত ভালোবাসা করবেন, নবী ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি তার বিবির সাথে বিছানায় বইসা বইসা কথা কয়, আল্লাহ তাদের ব্যাপারে প্রশংসা করে, আল্লাহর রহমত তাদের উপরে বৃষ্টির মতো পড়তে থাকে। একটা বিবি আর একটা স্বামী যদি একজন আরেকজনের দিকে তাকায়া থাকে, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দেয়। এই জন্য প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আগে না পরে? ও যুবক ভাই, এখন আসেন যেটা বুঝাইতে চাইছিলাম, আপনাকে যদি বলে আই লাভ ইউ, আপনি তখন বললেন ও আমার বোন, তুমি দেখতেও বড় সুন্দরী, তোমার আই লাভ ইউ টু বলতে আমারও মন চায়, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর আযাবের শাস্তির ভয় আমার ভিতরে আছে। নবী ডাক দিয়া কয়, যেই যুবকটা আল্লাহর আযাবের শাস্তিকে ভয় করে ওই গুনাহ থেকে বাঁচবে গো, আমি নবী হাসরের ময়দানে ওই যুবকের হাতে ধরে আরশের ছায়ার নিচে বসায়া দিব। এখানে অনেক মাতবররাও থাকতে পারেন যারা বিচার করেন। একটা বিচার দরবার বসছে, 20,000 টাকা আপনাকে রাত্রি বেলায় তাবিজ কইরা দিছে। কথা ঠিক কিনা কোন? 20,000 টাকা দেওয়া মানে তাবিজ করছে। কথা ঠিক কিনা বলেন? দরবার যেদিন হয় এদিন দেখা যায় দরবারের ধরন একরকম, পরের দিন দেখা যায় ওই মাতবর আবার হের যে দোষী না হের পক্ষে কথা না কয়ে দোষী যে হের পক্ষে কয় না, এই ঠিক আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি আল্লাহ আযাবের শাস্তির ভয় আপনার ভিতরে থাকে, আপনার বাতিজাই মনে করেন আয়া হাউ দল্ল চাচা, আমি তো দোষ কইরা লাইছি, এখন আমার পক্ষে রায় দিবেন, এই যে নেন 20,000 টাকা। এমন মাতবর আছেন না? রাগ করতেছেন মনে হয় আপনার, আর মনে হয় দাওয়াত পাইতাম না, দাওয়াত মনে হয় আর পাইতাম না, যে হুজুর আজকে যা কইছে দাওয়াতের কাম শেষ। হক কথাগুলো বলার দরকার আছে না নাই? আরে ভাই, দাওয়াত পাওয়ার দরকার নাই, দাওয়াত ব্যবস্থা করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু হক কথা না বললে হাসরের ময়দানে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাকে কাটবে। কথা ঠিক কিনা বলেন? এখন চাচার কাছে বাতি যায়, কয় চাচা ফাও দরি মাফ চাই, এই 20,000 টাকা নেন, খান বাজার সদাই করেন, লাভ মেরে হইব, খালি ফককে আমার কথা কইবেন। চাচা ডাক দিয়া কয় বাতিজা, 20,000 টাকা দরকার খুব, ঘরেও চাউল নাই, ঘরে বাজার নাই, মেয়েটারে আবার ভর্তিও করতে হইব, টাকার খুব প্রয়োজন, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ, আস্তে কোন কেরে জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর তার ব্যাপারেও কয় আমি নবী যারা আল্লাহর আযাবের শাস্তিকে ভয় করে, যারা আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদেরকে ধইরা আমি আল্লাহর পয়গম্বর আরশের ছায়ার নিচে বসায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, অনেক যুবকরা এমন আছেন বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আজকে নিজের জীবন ধ্বংস করে ফেলাইছে। আল্লাহর আযাবের শাস্তি আজকে তোমাদের ভিতরে নাই, কথা ঠিক কিনা বলেন? আছে। অনেক যুবকরা বন্ধুর আড্ডায় পড়ে ইয়াবা খায়, কথা ঠিক কিনা বলেন? অনেক যুবকরা বন্ধুর আড্ডায় পড়ে মদ খায়, অনেক যুবকরা বন্ধুর আড্ডায় পড়ে জিনা করে, অনেক যুবকরা বন্ধুর আড্ডায় পড়ে সিগারেট খায়, আছে না নাই? ও যুবক, ভালো করে মনে রাখবা, আসল বন্ধু হইল আল্লাহ। আসল বন্ধু কি? তো দুনিয়ার জমিনে যদি কাউকে বন্ধু বানাইতে চাও, সেই কথাও আল্লাহ কোরআনে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সাথে থাকো, তাদেরকে বন্ধু বানাও। ও যুবক ভাই, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, যারা খারাপ পথে থাকে, যারা খারাপ কাজ করে, যারা নেশায় লিপ্ত থাকে, যারা জিনায় লিপ্ত থাকে, ও যুবক ভাই, তাদের সাথে বন্ধুত্ব করিও না, তাদের সাথে সম্পর্ক রাখো না। তাদের সাথে যদি সম্পর্ক করে ভাই, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওরে ভাই, এমন ঘটনা আজকে আমরা অহরহর দেখি রে ভাই। আমি কেরানীগঞ্জে থাকি, এখানেও কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। ছেলেটার নাম হইল রাসেল, যুবক মানুষ, আওয়ামী লীগ করে। ওই যুবকটা তার বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে খারাপ হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে খারাপ কাজ করে। একটা খারাপ কাজ করার পর তাদের টাকা পয়সা সবকিছু ভাগ হয়, বন্টন হয়। ওই যুবকটা কিছু টাকা বেশি নিয়ে গেছিল। এবার ওই যুবকটা তাদের বন্ধু বান্ধবের মধ্যে তর্ক লেগে যায়। এবার ওই যুবককে তারা কিছুই বলে নাই। গোপনে আরেকদিন ওই তার বন্ধুটারে তাদের রুমে ডাইকা সব বন্ধু একত্রিত হয়ে গেছে। একত্রিত হইয়া ওই রাসেল নামক ছেলেটাকে সবাই মিলে হাত পাও বাইন্দা এমন মায়ের মারছে রে ভাই। ওই ভিডিওটা গাড়িতে বইসা বইসা আমি দেখলাম, আমাদের চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়েছে। এমন ভাবে যুবকটাকে মারছে রে ভাই, একবার আব্বা বলে নাই, ভিডিওর মধ্যে দেখা যাইতেছে ওই যুবকটা শুধু বলতেছে, আব্বা 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 আমারে মাফ করে দে, তোরা আর আমারে মারিস না, আর তোরা আমারে মারিস না। কিন্তু ওই পাষণ্ডিতের বন্ধুগুলো তারে ছাড়তেই নাই। তার মাথার মধ্যে আঘাত করেছে, পিঠের মধ্যে আঘাত করেছে, শরীরের মধ্যে আঘাত করেছে, শরীরের কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে। শেষ পর্যন্ত রে ভাই তারে বস্তার মধ্যে ভইরা নিয়ে ফালাইয়া রাখছে। তার আত্মীয় স্বজনরা যখন আসলো, হসপিটালে নেওয়ার সময় পায় নাই। হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা ডাক দিয়ে কয়, এই যুবক আর দুনিয়াতে নাই, এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে যুবক ভাই, এই জন্য নিজের সময়ের দাম আছে, নিজের সময়টাকে কাজে লাগাও। খারাপ বন্ধু বান্ধবের সাথে নিজের সময়টা কাটানো যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য জীবনের শ্রেষ্ঠ সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই?